হাই বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে কিছু ডিফারেন্ট মানুষ বসবাস করে, আর সেই সব মানুষদের সঙ্গে ঝগড়া করা অর্থাৎ নিজের বিপদ নিজেই ডেকে আনা। এই সব মানুষদের মধ্যে এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা হয়তো আমার আপনার মধ্যে নেই। আর এই সব মানুষরা একজন নয়, দুজন নয়, মোর দ্যান 10 জনেরও বেশি সংখ্যক মানুষকে 1 মিনিটের মধ্যে ধূলিসাৎ করে দিতে পারে। বিশ্বাস হচ্ছে না তাই তো? যদিও বা প্রথমবার এই দৃশ্য দেখে আমারও মনে হচ্ছিল এটি কোনো সিনেমার কনসেপ্ট, বাট বিশ্বাস করুন বাস্তবে এই সব মানুষদের অস্তিত্ব রয়েছে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। মিন্ডি কিলে, তিনি হলেন একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মার্শাল আর্টিস্ট। একজন প্রপার মার্শাল আর্ট হওয়ার জন্য মাত্র 4 বছর বয়স থেকে সে এই ট্রেনিং শুরু করেছে, আর এখনো পর্যন্ত মিডলে অনেকগুলি বড় বড় টাইটেল জিতে নিয়েছে। আর এই সব ঘটনার পিছনে একটাই কারণ, তার চিন্তা ভাবনা। অর্থাৎ তার চিন্তা ভাবনা আর সকলের থেকে একটু ডিফারেন্ট। সে মনে করে জীবনে ইম্পসিবল বলে কোনো কিছুই হয় না, আর তার জীবনে সে ভাবনা চিন্তা করে অনেকগুলি বড় মাপের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে তার পজিশন সম্পর্কে আমাকে হয়তো কিছু বলতে হবে না, ভিডিও দেখার পর আপনারা ইমাজিন করে নিতে পারবেন। মিডলের স্বপ্ন হলো কোনো একটি অ্যাকশন ফিল্মে কাজ করা, আর সে ইন্সপিরেশন পেয়েছে ব্রুসলির থেকে। আমরা হয়তো প্রত্যেকেই জানি ব্রুসলি হলো পৃথিবী বিখ্যাত একজন অভিনেতা। মিডলে এখনো পর্যন্ত অনেকগুলি সিনেমার মধ্যে স্টান্ট কোরিওগ্রাফ করেছে, যদিও বা এখনো পর্যন্ত কোনো বড় পর্দায় তাকে দেখতে পাওয়া যায়নি। তার এইরূপ স্কিল এবং অ্যাকশন দেখে আমরা হয়তো অনুমান করতে পারবো ভবিষ্যতে যে কোনো সিনেমার মধ্যে হয়তো তাকে দেখতে পাবো। জেডি অ্যান্ডারসন, স্ট্রং এবং মাস্কুলার বডি দেখতে আমরা সকলেই হয়তো পছন্দ করি, কিন্তু মনের মধ্যে ভয় সর্বদাই থাকে। কিন্তু অ্যান্ডারসন আর সকলের থেকে একটু আলাদা। আমাদের এই ভিডিওতে আমি কোনো বেসবল ব্যাট ভাঙা বা দাঁত দিয়ে কাটা আর অথবা ফ্রাই প্যান দুমড়ে মুচড়ে দেওয়া এইসব কথা বলছি না। আপনি কি জানেন অ্যান্ডারসন 6 বার রেকর্ড হোল্ডার, আর এই সব রেকর্ডের জন্য তাকে আইসম্যান বলে ডাকা হয়, কারণ অ্যান্ডারসন বড় সাইজের বরফের টুকরো মাথা দিয়ে ভেঙে ফেলতে পারে। আর এটি হলো তার বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড রেকর্ড। এই বিষয়ে আমি আর কোনো রকম মন্তব্য করব না, তার শক্তি আপনারা নিচে কমেন্টে আমাকে জানাবেন। গিগা উগুরা, আপনি কি লক্ষ্য করেছেন তার দৌড়ঝাঁপের এই দৃশ্য? তাকে যদি নিনজার সঙ্গে কম্পেয়ার করেন তাহলে হয়তো কিছু কম বলা হবে না। কি ঠিক বললাম তো? মাত্র 4 বছর বয়সে তার বাবা তাকে টাইকুন্ডু ক্লাসে ভর্তি করে দিয়ে আসে। সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত সে কোনো রকম ব্রেক নেয়নি। এতগুলি বছর ধরে সে অনেক কিছু শিখে ফেলেছে, বক্সিং থেকে শুরু করে মার্শাল আর্ট। আপনি কি জানেন কিছু মানুষ এই বিষয়ে মন্তব্য করেছে তার এইরূপ ফাইট শুধুমাত্র লোককে দেখানোর জন্য, বাস্তবে এই ফাইট কোনো কাজে লাগবে না। এই বিষয়ে আপনারও কি একই মতামত? তবে আপনার মতামত আমি কমেন্টে জানতে চাই। সাইয়ান মিং, আমাদের এই লিস্টে কোনো মং থাকবে না, তা হতেই পারে না। আপনি কি জানেন তার বাবা মাত্র 5 বছর বয়সে তাকে শাওলিন টেম্পলে দিয়ে আসে, যেখানে সিয়ান মার্শাল আর্টের পাশাপাশি কিছু ডিফারেন্ট এবং ইউনিক অ্যাক্টিভিটিস শিখে ফেলে। 1992 সালে তার এইরূপ দক্ষতার জন্য অনেক ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড জিতে নেন, যার ফলে আমেরিকার কুংফু অ্যাসোসিয়েশন তাকে আমেরিকা ভ্রমণের জন্য ডাক দেন। কিন্তু আমেরিকায় আসার পর পরবর্তীতে তিনি আর চায়না ফিরে যাননি। পরবর্তীতে তিনি নিজেই একটি মার্শাল আর্ট স্কুল খুলে বসেন, আর সকলের থেকে উঁচুতে একটি প্লেসমেন্ট অর্জন করে, কারণ 1993 সালের মধ্যে তার কাছে 100টিরও বেশি স্টুডেন্ট এসেছিল। এছাড়াও কতগুলি সেলিব্রিটিকেও তিনি ট্রেনিং দিয়েছেন। ভিটো পীর বাজারি, বিশাল আকার ফিগার বিশিষ্ট এই লম্বা চড়া লোকটি, যিনি জার্মানিতে বসবাস করেন। তিনি একজন জার্মান ফিটনেস ব্লগার। এরই পাশাপাশি এই মাস্কুলার লোকটি একজন প্রফেশনাল বডি বিল্ডার। তার লুক হিরোদের থেকে কিছু কম নেই। তিনি নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ডগস অফ বার্লিন এর লিড রোলে কাজ করছেন।
আমি জানি আপনাদের মধ্যে এমন কিছু বডি বিল্ডার আছে যারা তার মতো বডি করতে চায়, তবে তাদের উদ্দেশ্যে বলে রাখি ভিটো পীরবাজারিকে আপনি ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ভিটো পীরবাজারি ডেইলি রুটিন, ডায়েট এইসব সম্বন্ধে যদি জানতে চান তাহলে ইনস্টাগ্রামে তাকে ফলো করাটা অবশ্যই দরকার, কারণ তিনি প্রত্যেকদিন সেখানে আপডেট দেন। ইনগুন ও তিনি হলেন একজন কোরিয়ান ফাইটার। তাকে কিগ্গা নামে ডাকা হয় কারণ তার কিকগুলি পৃথিবী ফেমাস। ইনগুন মাত্র 5 বছর বয়স থেকে মার্শাল আর্ট প্র্যাকটিস করছে, কিন্তু সে যত বড় হতে লাগলো তার এই দক্ষতা বাড়তে শুরু করলো। তার নাম কিকগুন রাখার কারণ হলো সে হাওয়ার মধ্যে ভালো রকম কিক করতে পারে। ড্যানিয়েলা ডাঙ্গেলো মাত্র 16 বছর বয়স থেকে ড্যানিয়েলা একজন প্রফেশনাল শুটার। শ্যুট করা যেটা ছিল তার শখ, আর পরবর্তীকালে এইরূপ কম্পিটিশনে অংশগ্রহণ করা শুরু করে। তারপর থেকেই শুটিং তার প্রফেশনাল হয়ে দাঁড়িয়েছে। তাহলে এখন আমি অনুমান করে বলতে পারি তার এইরূপ ট্যালেন্ট দেখে আপনাদের মধ্যে অনেকেই হয়তো অনুপ্রাণিত হবেন। মিনা রাঘবানা, আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না ইন্ডিয়ান মার্শাল আর্টের অস্তিত্ব রয়েছে। হ্যাঁ, আপনি একদমই ঠিক শুনেছেন। আর এই রকমের মার্শাল আর্ট কালারি পায়াটু নামে পরিচিত রয়েছে। আর এই রকমের মার্শাল আর্টকে সবথেকে পুরানো মার্শাল আর্ট বলে মানা হয়। কিছু সূত্র অনুসারে জানা যায় এই রকমের মার্শাল আর্ট 2000 সাল থেকে 2300 সাল পুরাতন। আর এই রকমের মার্শাল আর্ট মন্দিরের মধ্যে প্র্যাকটিস করা হয়। এর মধ্যে শিল্ড এবং আলাদা ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়। কালারি পায়াটু মার্শাল আর্ট ছেলে এবং মেয়ে উভয়ই শিখতে পারে। মেয়েরা এই মার্শাল আর্ট 20 বছর বয়স পর্যন্ত শিখতে পারে, কিন্তু মিনা রাঘবান তার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, কারণ তিনি এই খেলার মধ্যে নিজেকে ডেডিকেট করে দিয়েছেন। আর বর্তমানে তিনি 76 বছর বয়সের একজন মহিলা। এরই পাশাপাশি তিনি এখনও তার স্টুডেন্টদের ট্রেনিং দিয়ে থাকেন। আর বর্তমানে তিনি ততটাই ফিট রয়েছেন যেটা 20 বছর বয়সে ছিলেন। সবথেকে আশ্চর্যের বিষয় হলো মিনা রাঘবান তিনি কখনোই তার স্টুডেন্টদের থেকে কোনো রকম অর্থের ডিম্যান্ড করেননি। লুকাস নোভোটনি, বন্ধুরা অ্যাভেঞ্জার সিনেমার মধ্যে হোক্কাইকে হয়তো দেখেছেন। তার টার্গেট কখনোই মিস হয় না, কিন্তু এই দৃশ্য হলো সিনেমার। বাস্তব জীবনে লুকাস এই রকমের টার্গেট লাগাতে পারে। তিনি চেকোস্লোভাকিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, আর 30 বছর বয়সে তিনি আমেরিকায় চলে যান। আর সেখানেই তিনি তীর ধনুক প্র্যাকটিস করেন, আর সেখানেই তিনি ধনুবিদ্যা প্র্যাকটিস করা শুরু করেন। 1998 সালে তিনি একটি সালুকি কোম্পানি খোলেন। সেখানে তিনি প্রত্যেক দিন প্র্যাকটিস করা শুরু করেন। তার কোম্পানি সবথেকে ভালো তীর ধনুক তৈরি করতে পারে। তার টেবিলের উপর থাকা মেডেলগুলি দেখে আপনি হয়তো বুঝতেই পারবেন তিনি কত বড় ধনুকবিদ। তিনি ঘোড়ার মধ্যে বসে থাকা অবস্থায় টার্গেট লাগাতে পারেন। আপনি যদি অদ্ভুত নলেজের সঙ্গে আরও কাছ থেকে যুক্ত থাকতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে ফলো করতে পারেন। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে করে এই রকমের সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুমেন্ট।